চতুর্থ ধাপে নির্বাচনের আরো তথ্য জানাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। কথা বলবো তার সাথে। সোহেল, গেল তিনটি নির্বাচনের মতো এই ধাপেও কিন্তু আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি কম ছিল। ভোটে অনীহার কোনো কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন বিস্তারিত। চৈতি, আমি এই মুহূর্তে রয়েছি যে টাঙ্গাইলের বাসাইল উপজেলাতে। আপনি জানেন যে টাঙ্গাইলের 4টি উপজেলাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, একটি গোপালপুর, মির্জাপুর, সখীপুর এবং বাসাইল। তো আমরা দিনভর যে খবর নিয়েছি সেই ক্ষেত্রে যে টাঙ্গাইলের বাসাইলে সব থেকে ভোটের হারটা বেশি, যেহেতু এখানে একজন দীর্ঘদিনের বিএনপির একজন নেতা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে এই অংশে ধারণা করা হচ্ছে প্রায় 35 থেকে 40% ভোট অনুষ্ঠিত হবে, যেটি অন্য যে উপজেলাগুলি রয়েছে সেই অন্য উপজেলাতে এই চিত্র আমরা লক্ষ্য করিনি। সব থেকে কম ভোটের আমরা চিত্র পেয়েছি সেটি গোপালপুরের যে ভোট যেটা ভোট কেন্দ্রে মানুষের যাওয়ার যেটা আগ্রহ সেটি একেবারেই কম। আর বিগত দিনগুলোতে যেটা সর্বোচ্চ টাঙ্গাইলে ভোট যা আমরা দেখেছি 34%। এবার এই সব গণনার কাজ চলছে, সেই চলা শেষ হলে যেটি জানা যাবে। আর এর কারণ হিসাবে আমরা যে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিগত দিনের যে ভোটগুলি তারা দেখেছেন সেই ভোটের বিভিন্ন আস্থাহীনতা। আর আমি এখন এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে অনিয়ম এবং কেন্দ্র দখলের একটি অভিযোগের জন্য সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা করা হয়েছে এবং এখানকার যারা এজেন্ট যারা ছিল তারা সেই এজেন্ট আমাদেরকে অভিযোগ করছিলেন যে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং যেটি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন সেই প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের তারা কথা বলছেন। আমরা চেষ্টা করব সেই যেহেতু এখন ভিতরে ভোট গণনা চলছে, আমরা সেই এজেন্টকে যদি পেতে পারি, যিনি অভিযোগকারী এজেন্ট ছিলেন সে আপনি দেখতেই পাচ্ছেন এখন ভোট গণনা হচ্ছে এবং এই কেন্দ্রের চারপাশে, এই কেন্দ্রটিকে দখল করার জন্য কেন্দ্রের চারপাশে যে বলয় তৈরি করা হয়েছিল সেই বলয় যারা ছিল এখন পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স এসে কিছুটা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আর একটি তথ্য দিয়ে রেখে বাসাইলে জাল ভোটের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য যে স্থানগুলি রয়েছে সেই স্থানগুলিতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। চৈতি। সোহেল, ধন্যবাদ আপনাকে।